গ্রহণ করেন যে জান্নাতের ওয়াদা আপনার সাথে করা হয়েছে। আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা পেরেশানি নাই। আপনি এত চিন্তা করেন কেন? আপনার আখিরাত নিয়ে ভাবতেছেন, কোনো টেনশন নাই। আল্লাহ পাক আপনার জন্য এই নিয়ামত রাজিতে ভরা জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার বিবি বাল বাচ্চা সন্তানদেরকে নিয়ে আপনি টেনশন করতেছেন, ওদেরকে নিয়েও কোনো টেনশন আপনি করবেন না। ওদেরকে আমরা ফেরেশতারা দেখে শুনে রাখবো। সুবহানাল্লাহ। যখন মুমূর্ষ ব্যক্তি জান্নাতের সুসংবাদ পাবে আর জান্নাতের ছবি দেখবে, তখন আর তার দুনিয়ায় থাকতে মনে চাইবে না। সারা জীবন মনে করেন আপনি কষ্ট করেছেন, কুড়ে ঘরের ভিতরে জীবন কাটাইছেন, আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন, বিশাল বড় অট্টালিকা আপনি বানাইছেন, টাইলস লাগানো সব জায়গায়, আপনার সুন্দর সুন্দর করে এসি ফিট করা আছে, বড় আলিশান বাড়ি আপনি বানাইছেন। যেদিন ওই ঘরের উদ্বোধন হবে, ঘরে যেদিন আপনি উঠবেন, এই ভাঙ্গা কুড়ের ঘর, মাটির ঘরের থেকে যেদিন আপনি এই অট্টালিকায় যাবেন, সেদিন তো আপনার মন খারাপ হওয়ার কোনো বিষয় না, বরং সেই দিন আল্লাহর শুকর আদায় করবেন যে আল্লাহ এত ভালো ব্যবস্থা আমার জন্য করছেন। কথা বলেন। ভাঙ্গা ঘর ছেড়ে যদি মানুষ অট্টালিকায় ওঠে, তো মানুষ বেজার হয় না খুশি হয়? খুশি হয়ে হুজুরকে দাওয়াত দেয়, মিষ্টি মন্ডা আনে, অন্য অন্য মানুষের একটু খাওয়ায়। কথা বলেন, ঠিক না? ঠিক এই মুমূর্ষ ব্যক্তি নেককারকে যখন জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, সাথে সাথে সে এত খুশি হবে, সে আর এখানে থাকতে চাইবে না। এমন সময় যে ফেরেশতা রূহ কবজা করবেন, ওই ফেরেশতা মহব্বতের সাথে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতু কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, হে পবিত্র দেহে অবস্থানকারী পবিত্র আত্মা, উখরুজি হামিদা, তুমি বড় প্রশংসা, আপনি বড় প্রশংসার সাথে বের হয়ে আসেন। ওয়া আবশিরি বিরাউহি ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রি গজবান, এবং জান্নাতের বিভিন্ন নিয়ামতের সুসংবাদ আপনি গ্রহণ করেন, এবং এমন এক রবের সঙ্গে সাক্ষাতের সুসংবাদ গ্রহণ করেন যেই রব আপনার উপরে রাজি ও খুশি আছেন। সুবহানাল্লাহ।